অনেকটাই স্বাভাবিক হচ্ছে তার ব্যবহার। হঠাৎ করে কি এমন হলো, বা অনেকটাই স্বাভাবিকত্ব ফিরছে আপনার জীবনে। চলুন যাব রিডিংয়ে সরাসরি, মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আচ্ছা, এটা কিন্তু আমি আজকে রিডিং যেটা করছি সেটা হচ্ছে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, অথবা ধরুন আপনাদের পরিবারের মধ্যে যদি কারুর সাথে আপনাদের দীর্ঘদিন কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এই ধরনের বিষয়বস্তুগুলো চলছিল, সেটার ওপরে দাঁড়িয়ে আপনারা এই জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিংটি দেখতে পারেন। প্রথমেই দেখুন যেটা সিগনিফিকেটের কার্ড হিসেবে এসছে, আ ব্যালেন্সড গিভ অ্যান্ড টেক ইন লাভ অর জেনারোসিটি উইদিন আ রিলেশনশিপ। ওকে, অর্থাৎ একে অপরের সাথে একটা ভারসাম্য রক্ষা করার যে ইচ্ছা, ভারসাম্য রক্ষা করার একটা ইকুইলিব্রিয়াম বলে না কথাটা, সেটা কোথাও যদি হারিয়ে গিয়েছিল, সেই জায়গাটা স্বাভাবিকত্ব হচ্ছে। সেটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে হতে পারে, অথবা যে মানুষটির সঙ্গে ধরুন আপনার একটা অভিমান বা কিছু অভিযোগ বা অনুযোগ যে জায়গাগুলো ছিল, সেগুলো কোথাও যেন ধীরে 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 একটা ধোঁয়াশা কেটে যাওয়া, একটা যেন মানে অন্ধকার মুক্তি সিচুয়েশন, এরকম কিন্তু হচ্ছে। আপনারা চাইলে ব্ল্যাক টার্মালিন বা ব্ল্যাক অবসিডিয়ান ডেফিনেটলি ব্যবহার করতে পারেন প্রেয়ার প্রসিডিওরের জন্য, নেগেটিভিটি দূরকরণের জন্য। ওকে, আপনারা যদি ব্ল্যাক টার্মালিন বা ব্ল্যাক অবসিডিয়ান চান, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে এই গোলকাকৃতি, অথবা আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করে দেবো। ওকে, চলুন এবার আমরা যাই সিগনিফিকেটের বা হার্ট অফ দ্য ম্যাটারের পরে সেকেন্ড সিচুয়েশন কি আসছে চলুন। আচ্ছা, কাল্টিভেটিং ইনার স্ট্রেংথ অ্যান্ড পেশেন্ট ইন লাভ রিলেশনশিপ। কাল্টিভেটিং ইনার স্ট্রেংথ বলতে, যেখানে কাল্টিভেট করা মানে কি, চাষাবাদ মানে কি, পরিশ্রম বিষয়বস্তুটা কখন আসে, যখন একটা মানুষ তার ভেতরে একটা দৃঢ় প্রত্যয় তৈরি হয়। তো আজকে আপনার বিপরীতে থাকা যে সমস্ত কি বলবো ব্যক্তি বা ব্যক্তিবর্গসমূহ কার্মিক কোনো এনার্জি অথবা কোনো টক্সিক সিচুয়েশনের সঙ্গে আপনি ডিল করছিলেন, অথবা আপনার কোথাও মনে হচ্ছিল যে এই মানুষটির থেকে পূর্ণ মাত্রায় আমি সত্যতা জানতে পারছি না, সেই মানুষটি আজকে কিছুটা হলেও তার ধ্যান ধারণা ভাবমূর্তি বদলেছে। কোথাও সে মনে করছে একসাথে আপনার হাতে হাত মিলিয়ে জীবনের কিছুটা অংশ পার করাটা বোধহয় তার ডেস্টিনি, এবং এটার ফলে তার জীবনে ভালো কিছু ঘটবে। এটার জন্য তার জীবনে ডেফিনেটলি এমন কিছু আসবে যা অনেক বেশি সুষ্ঠু এবং পরিণত, সামথিং লাইক দ্যাট, সামথিং ম্যাচিওর কাইন্ড অফ ডিসিশন, অথবা ম্যাচিওর কাইন্ড অফ স্ট্রং ইমোশন কেউ হোল্ড করছে। খুব সুন্দর একটা এনার্জি এসছে। চলুন দেখি। জীবনের অনেক জায়গাগুলোই এলোমেলো হয়েছে আপনাদের দুজনেরই। এমন নয় যে কেবলমাত্র আপনার বিপরীতে থাকা মানুষটি হতে পারে আপনার ওপর রাগ অভিমান দেখিয়েছে বা অ্যাগ্রেশন দেখিয়েছে, বা সামহাউ সে কোনো কারণে অন্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছে, এখানে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে। এটা কিন্তু শুধুমাত্র আপনি যে তার দ্বারা প্রভাবিত হয়েছেন তা নয়, আজকে আপনার অনুপস্থিতি তার জীবনেও কিছু কিছু জায়গাতে যথেষ্ট শূন্যতা তৈরি করেছে। ওকে, নার্চারিং লাভ, ফ্লারিশিং বন্ড অ্যান্ড ইমোশনাল অ্যাবান্ডেন্স, ওয়েলকাম দিস এনার্জি। আপনারা যদি ক্রিস্টাল নিয়ে রিডিংটি দেখে থাকেন, আপনাদের কাছে যেই ক্রিস্টালই থাকুক না কেন, ক্লিয়ার কোয়ার্টজ, এমিথিস্ট, টাইগার আই অনেকের কাছেই থাকে, যেই ক্রিস্টালই থাকুক না কেন, ক্রিস্টাল নিয়ে রিডিংটি দেখে থাকলে ডেফিনেটলি আপনারা প্রেয়ার প্রসিডিওর করতে পারেন ক্রিস্টাল নিয়ে। ওকে, আমি কার্ডের এনার্জি ধরছি। নার্চারিং লাভ, স্নেহশীল বা যত্নশীল যে ভালোবাসাগুলি হয়। ফ্লারিশিং বন্ড, সম্পর্ক বা যোগাযোগ সূত্রকে যে সমৃদ্ধ করার চেষ্টা করে। অ্যান্ড দ্য ইমোশনাল অ্যাবান্ডেন্স, দেখুন একটা মানসিক শান্তি থাকলে জীবনে বৈভব সমৃদ্ধির প্রতি আপনাদের প্রচেষ্টা বহুগুণে বেড়ে যায়। তো এই মানুষটির আজকে উপলব্ধির জায়গাটা ভীষণ পরিমাণে স্পষ্ট, যে তার জীবনে শান্তি বয়ে আনার যে দক্ষতা সেটা আপনার রয়েছে। কেন? কারণ আপনি অনেক সমস্যার সঙ্গে যুঝে, লড়াই করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে এই মানুষটির জীবনে থাকতে চেয়েছেন শুধুমাত্র একজন সহযোদ্ধা হিসেবে। ওকে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি, ইউ আর মাই স্পিরিচুয়াল পাইরেটস টিম, মাই ভলকানো গ্যাং, মাই ফাইটার্স, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। ওকে, ফিলিং আনফুলফিল্ড অ্যান্ড ক্রেভিং মোর ইন রিলেশনশিপ, দেখুন কতটা অপূর্ণতা সে আজকে বস্তুত পক্ষে উপলব্ধি করতে পারছে। অনেক সময় কি হয় জানেন তো,
জীবন আমাদেরকে না কোনো কিছু যখন শেখায় সেটা হয়তো একটু তার নিষ্ঠুর সিদ্ধান্তের মাধ্যমে শেখায়। জীবন হয়তো একটুখানি কঠোরভাবে আমাদের কোনো কিছু শেখায়। আজকে আপনার বিপরীতে থাকা মানুষগুলোকে জীবন হয়তো একটু কঠোরভাবে শিখিয়েছে, ইভেন আপনাকেও জীবন কঠোরভাবে এটা বুঝতে শিখিয়েছে যে নিজের মূল্যায়ন করা বা নিজের প্রতি যে মূল্যবোধ সেটাকেও হারিয়ে ফেলা উচিত নয়। আপনি ডেফিনেটলি কাউকে ভীষণভাবে সম্মান করুন, যত্ন করুন, তার প্রতি আপনি প্রয়োজন পড়ে আনুগত্য বজায় রাখুন, কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজের মূল্যকে সবসময় খর্ব করবেন বা আপনার অস্তিত্বের প্রতি আপনার সামান্য সম্মান বোধ থাকবে না। এই জিনিসটাও কিন্তু তখন তৈরি হয়েছে যখন আপনি সেই মানুষটির থেকে কোনো রকম দুর্ব্যবহার অথবা তার থেকে একটুখানি কটু ব্যবহার পেয়েছেন, সেখানে আপনি সেলফ প্রায়োরিটি, সেলফ হিলিংকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। তো এটাও কিন্তু একটা ইউনিভার্সাল এনার্জির মধ্যে আমরা পাচ্ছি। বটম অফ দ্য ডেক দেখবো কি আছে। কনফিডেন্ট অ্যান্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন, আ ওয়ার্ম ভাইব্রেন্ট পার্টনার। কনফিডেন্ট অ্যান্ড ম্যাগনেটিক, লেখাটা দেখুন, কনফিডেন্ট অ্যান্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন, আ ওয়ার্ম অ্যান্ড ভাইব্রেন্ট পার্টনার। অর্থাৎ এখানে একটা সেই বলে না চৌম্বকীয় তরঙ্গের আকর্ষণ এবং একটা আত্মবিশ্বাসে পরিপূর্ণ যে ফ্রিকোয়েন্সি, তা কিন্তু একটা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। আপনার জীবনের ভেতরে আপনাকে কেউ উষ্ণ অভ্যর্থনা জানাতে চাইছে, অথবা জীবন আপনাকে আজকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চাইছে যে যেটা কার্মিক লেসেন ছিল, ইউ লার্ন দ্য লেসেন, নাও দ্য রিওয়ার্ড ইজ কামিং। এইরকম একটা ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি। চলুন দেখি গাইডেন্স বা রেমেডি হিসাবে যদি কোনো কিছু আসে কার্ডের মধ্যে, ডেফিনেটলি আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর শেষে। সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। এখানে রয়েছে মাইন্ডফুল মোমেন্ট, প্র্যাকটিক্যাল থিং এবং পেশেন্টের এনার্জি এসছে, দেখা যাচ্ছে। কেয়ারফুলি কনসিডার অপশন টু মেক দ্য বেস্ট চয়েস। অর্থাৎ এই মানুষটির ক্ষেত্রে একটা সময় আপনি তার কাছে বেস্ট চয়েস মেবি ছিলেন না, আপনার কাছে কিন্তু সে বেস্ট চয়েস ছিল। আপনি চিরটা কাল প্রায়োরিটি তাকে দিয়েছিলেন, কিন্তু সে মনে করেছিল যে আপনার থেকেও মনে হয় আরও কোনো বেস্ট অপশন সে লাইফে ডিজার্ভ করে। এটা অনেক ক্ষেত্রে কি হয় বলুন তো, অহমিকার কারণে, দম্ভের কারণে, অথবা কিছু অন্ধ উগ্রতা যা হয়তো তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে সে পেয়েছে, বা পারিবারিক যে পরিস্থিতি আছে সেখানে হয়তো কিছুটা পরিমাণে তাকে লড়াই করে সম্মান অর্জন করতে হয়েছে, যার কারণে সে আপনার কাছে ঠিক সহজলভ্য হতে চায়নি। আর এই যে একটা প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা আপনাদের স্নেহশীল ভালোবাসার মধ্যে না কোথাও একটা বিষক্রিয়ার কাজ করেছে। বাট নাও হি অর শি রিয়েলাইজ এটা সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে, বা বন্ধুত্বের রিলেশনশিপ হতে পারে, বা ধরুন আপনার পরিবারের মধ্যে কারো রিলেশনশিপ হতে পারে, নর্মাল যে সম্পর্কগুলো থাকে, অর্থাৎ যার সঙ্গে আপনার একটা প্রাচীর তুল্য দূরত্ব তো হয়েছে, সেই মানুষটি কিন্তু আজকে ধীরে ধীরে কোথাও এটা বুঝতে পারছে যে আপনি কিন্তু তার জীবনের শান্তি বিধানের কারণ, এবং তার জীবনে শান্তি বজায় থাকলে সাইমালটেনিয়াসলি সমান্তরালভাবে সে কিন্তু তার কর্ম, তার ব্যক্তিগত আরও যে আনুষাঙ্গিক বিষয় থাকে সেখানে উন্নতি করার সুন্দর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। স্ট্যান্ডিং টল, বটম অফ দ্য ডেক দেখুন। আচ্ছা, ড্র আপন ইয়োর ইনার স্ট্রেংথ টু ব্রেক থ্রু, ইনস্টিংক্ট, ব্রেভারি, স্পিরিট। অর্থাৎ এখানে ধরুন ইন্টুয়েশন বা অন্তর্মনের যে ডাক, সাহসিকতা, অথবা আমরা বলি না যে স্পিরিট গাইড আমাদেরকে কি বলছে, সাইন সিঙ্ক্রোনোসিটি হিসেবে আমরা এখানে কি পাচ্ছি। তো মেবি এখানে হয়তো কেউ কোনো রকমভাবে স্পিরিট গাইড, অথবা ধরুন আপনার ড্রিম, অথবা হতে পারে কোনো কিছু শব্দ, কোনো ঘটনা আপনার সামনে এমন আসছে যেন আপনার এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারছেন যে হ্যাঁ, কোথাও যেন একটা স্বাভাবিক তরঙ্গ, একটা অস্বাভাবিক একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যেও কোথাও যেন একটা আবার সুস্থ স্বাভাবিকতার একটা প্রত্যাবর্তন হচ্ছে, একটা প্রত্যাবর্তন প্রক্রিয়া। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। যারা এখানে জুড়ে আছেন একটু লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা নতুন দেখছেন, ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি, থ্যাঙ্কস ফর ইউর জেনারোসিটি অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস। আপনাদের প্রত্যেকের মন্তব্যের প্রতি অগাধ শ্রদ্ধা, সম্মান, এবং আপনাদের প্রত্যেকের জীবনের জন্য সৌন্দর্যপূর্ণ ভবিষ্যতের
কামনা আশা আকাঙ্ক্ষা রেখে চলুন যাই রিডিংয়ে। বাবা একসঙ্গে 3টে কার্ড দুম দুম করে পড়েছে, কী কী পড়েছে একটু দেখে নিই। 3টে কার্ডই নেওয়ার ছিল, 3টে কার্ডই পেয়ে গেছি। এখানে স্প্রিং, কাপ অফ আ টি, মুন কার্ড এসছে, দেখা যাচ্ছে কার্ডগুলো, দেখা যাচ্ছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক যেটা এসছে দেখুন, স্ট্রবেরি ফ্রুট, অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেস। এখানে কারোর কাছে সিট্রিন ক্রিস্টাল থাকলে আপনারা সিট্রিন ক্রিস্টাল নিয়ে প্রেয়ার প্রসিডিওর করতে পারেন, বা কোনো রকম যদি ম্যানিফেস্টেশনের এনার্জি আপনাদের মনে হয় তো ডেফিনেটলি, বা এখানে আপনারা মুন ওয়াটার ক্লেনজিংয়ের জন্য, ক্রিস্টাল ক্লেনজিংয়ের জন্য মুন ওয়াটার ব্যবহার করতে পারেন। এটা পূর্ণিমাতে তৈরি করতে হয়, ওকে। তো অথবা এমিথিস্ট বা সিট্রিন যদি আপনাদের কাছে থাকে, খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কার্নেলিয়ানের এনার্জিও পাচ্ছি। তো অ্যাচিভমেন্ট সাকসেস, আপনার জীবনে একটা সাফল্য বা কোনো কিছুতে একটা পৌঁছে যাওয়ার একটা সময় আসন্ন। অলরেডি আপনারা একটা অধ্যায়কে অতিক্রম করেছেন, এবং এই অধ্যায় অতিক্রম করার পর এই যে একটা রেজাল্ট আসা, এনি কাইন্ড অফ অধ্যায়, এবং সেই রেজাল্টটা কিন্তু আপনার অনেকটা বেশি কি বলবো, সাফল্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কোথাও একটা রিল্যাক্সমেন্ট সিচুয়েশন আপনাকে ইউনিভার্স অফার করছে, যেখানে আপনি নতুন করে অনেক কিছু গড়ে তুলেছেন, নতুন করে অনেক কিছু জেনেছেন, শিখেছেন, বুঝেছেন। একটা কি বলবো, সামগ্রিক পরিবর্তনের মধ্যে দিয়ে একটা অন্যতম সূচনা এখানে আপনার কিন্তু দেখা যাচ্ছে। আপনার ধৈর্য বা আপনার ব্যথারা ডেফিনেটলি কোনো রকমভাবে বিফলে যাবে না। আপনার কষ্ট সহিষ্ণুতা এবং আপনার অপেক্ষা ও প্রচেষ্টারা তার সুন্দর আগামীকে খুঁজে পাবেই। তো এই ছিল আজকের রিডিং, ছোট্ট রিডিং, শর্ট অ্যান্ড সুইট রিডিং। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। তারা